এই গরমে সারাদিন রোজা রাখার পরে ইফতারে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে কিন্তু আমাদের সবারই ভালো লাগে। আর আমার হাজবেন্ড হুট করে বলছিল ওর নাকি কাস্টার্ড খেতে ইচ্ছে করছে, তো আমি হচ্ছে ডিম ছাড়া ঝটপট কাস্টার্ড তৈরি করে ফেললাম আর ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ যারা নতুন আছেন তাদের একটু উপকারে আসলেও আসতে পারে আমার এই প্রসেসটা। তো এই ফ্রুটস কাস্টার্ডটা তৈরি করার জন্য প্রথমেই হচ্ছে আমি এখানে প্রায় 3 পর মতো দুধ নিয়েছি। এবার দুধটা হচ্ছে একটু ভালো করে জাল করে নিয়েছি বলতে 3-4টার মতো বলক উঠিয়ে নিয়েছি, মানে 3 পোয়া দুধকে আমি হাফ কেজি বানিয়ে ফেলেছি এরকম আর কি। কাস্টার্ড তৈরির ক্ষেত্রে দুধটা জাল দেওয়ার সময় অনবরত নাড়াচাড়া করতে হবে, লক্ষ্য রাখতে হবে দুধের মধ্যে যেন কোনো প্রকার সর না পড়ে। আর এখান থেকে কিছুটা পরিমাণ কাঁচা দুধ আমি উঠিয়ে রেখেছিলাম একটা চায়ের কাপে বা যে কোনো একটা পাত্রে, তবে দুধটা কিন্তু কাঁচা দুধ বা ঠান্ডা দুধ হতে হবে। এবার হচ্ছে ওই দুধের মধ্যে আমি এখানে হাফ কেজির জন্য নিয়েছি চা চামচের 3 চামচ কাস্টার্ড পাউডার। এবার খুব ভালো করে গুলিয়ে নিয়ে এই গরম দুধের মধ্যে ঢেলে দেবো, তবে একবারে ঢালা যাবে না, সেক্ষেত্রে কিন্তু জমাট বেঁধে যাবে। অল্প করে ঢালতে হবে আর নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো আমি এই তো অল্প করে ঢালছি আর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, সেক্ষেত্রে এটা খুব ভালোভাবে মিশে যাবে, কোথাও জমাট বেঁধে থাকবে না। কাস্টার্ডটা বানানোর ক্ষেত্রে আসলে এই জিনিসটা একটু লক্ষ্য করতে হয় যে নাড়াচাড়াটা একটু সঠিকভাবে ভালোভাবে করতে হয়, যেন সর না পড়ে এবং জমাট বেঁধে না যায়। তো 2 থেকে 3 মিনিট আমি চুলাতে জাল দেওয়ার পরে এবং নাড়াচাড়া করার পরে কাস্টার্ডের ঘনত্বটা ঠিক এরকম আসছে। এটা অতিরিক্ত ঘন করা যাবে না, কারণ হচ্ছে এটা ঠান্ডা করতে হবে, আর ঠান্ডা করলে এটার ঘনত্বটা এমনিই বেড়ে যায়। আর এটা সব প্রসেস শেষ করে যখন এটা ফ্রিজে রাখবো তখন এটার ঘনত্ব আরও বেড়ে যায়, সেক্ষেত্রে আপনাদেরকে একটু নরম রাখতে হবে। তো এখন হচ্ছে আমি চুলাটা অফ করে দিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে কিছু কেটে রাখা ফল আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি হচ্ছে আপেল, আঙ্গুর এবং কলাটা ব্যবহার করছি, আপনাদের হাতের কাছে যে ফল পাবেন সেটাই দিয়ে দিবেন। ও আর একটা কথা বলতে এখানে মনে নাই, যেটা আমি হচ্ছে বলছি এখন, সেটা হচ্ছে এখানে আমি কোনো প্রকার চিনি ব্যবহার করিনি। আমি যেহেতু চিনি খাই না, যে কারণে আমি এখানে চিনিটা অ্যাড করিনি। তো আপনারা যারা চিনি খান তারা হচ্ছে নিজেদের স্বাদ অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করে দেবেন। আর এখানে যদি আপনি খেজুর থাকে সেটা অ্যাড করেন, সেক্ষেত্রে কিন্তু চিনিটা আর অ্যাড করা লাগে না। এই পর্যায়ে কাস্টার্ড একদম রেডি। তবে একটু যদি মজা করে খেতে চান, একটু স্বাদ নিয়ে খেতে চান, তাহলে এটা অবশ্যই আপনাকে আধা ঘন্টা হলেও ফ্রিজে রাখতে হবে, তাহলে কাস্টার্ডের যে আসল মজা সেটা আপনি পাবেন। কাস্টার্ড আসলে অনেকভাবে তৈরি করা যায়, তবে আমি সবথেকে সহজ যে পদ্ধতি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল এবং পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।